ترتيلا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কয়েকদিন পর আবার আমরা হাজির হলাম। এই ক্লাসটা আমরা পূর্বে আলোচনা করেছিলাম ক্লাস নম্বর 7-এ। আজকে আছে 8 নম্বর ক্লাস। এসো শুদ্ধভাবে কোরআন শিখি ক্লাসের 8 নম্বর ক্লাস। আমরা পূর্বে আলোচনা করেছিলাম হুরুফে মাদ্দা কয়টি এবং কি এবং কিভাবে পড়ার পদ্ধতি। তো আমরা পড়েছিলাম 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3টি অক্ষর অর্থাৎ হুরুফে মাদ্দা 3টি অক্ষর কিভাবে পড়ব। আজকে আমরা সেটাকেই আবার আলোচনা করব অন্য পদ্ধতিতে। যে আমরা পড়েছিলাম বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, অর্থাৎ প্রতিটা অক্ষরে আলিফ মাদ্দা কিভাবে টান দিয়ে পড়তে হয়। আজকে আমরা ওই একই জিনিস পদ্ধতিটা একটু আলাদা করে পড়ব, যাতে আমাদের হুরুফে মাদ্দা পড়তে আসান হয়, সুবিধা হয়। যেমন আমরা 1 নম্বরে যেটা দেখতে পেয়েছি, যেটা হচ্ছে আলিফ মাদ্দা, 2 নম্বরে ইয়া মাদ্দা, 3 নম্বরে অ মাদ্দা, তাই তো নাকি? তাহলে এই 3টা মাদ্দা আজকে একই সঙ্গে 3টা মাদ্দা কিভাবে আসবে, তখন আমরা কিভাবে পড়ব। যেমন বা আলিফ জবর বা, এখানে আছে বা ইয়া জের বি, বা ওয়াও পেশ বু, তাহলে কি হলো বা বি বু। 3টাতেই আমরা টান দিয়ে পড়ব। প্রথমে পড়েছিলাম সোজাসুজি, এবার আমরা উপর থেকে নিচ পর্যন্ত 3টা অক্ষর একসঙ্গে 3টা হরফে মাদ্দা আমরা পড়তে পারবো। তাহলে একটা সুন্দর আর একটা পদ্ধতি এটা হচ্ছে। এইভাবে পড়লে পরে আমরা আর একটা পদ্ধতি পেয়ে গেলাম। এভাবে তা আলিফ জবর তা, তা টান হচ্ছে কেন? তার সঙ্গে কি আছে? আলিফ মাদ্দা, আলিফ নয় তো, এটা হচ্ছে আলিফ মাদ্দা, যার কারণেই টান হবে। তা ইয়া জের তি, এই তি টান হচ্ছে কেন? ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা কখনো আগে আলোচনা করেছি আমরা পূর্বেই। তা অ পেশ তু, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? টান দিয়ে দিয়ে পড়তে হবে। তাহলে আমরা কি করে বুঝবো এটা আলিফ মাদ্দা, কি করে বুঝবো ইয়া মাদ্দা, কি করে বুঝবো অ মাদ্দা? যারা আমরা এখনো বুঝতে পারিনি, পূর্বের ক্লাস বারবার আমরা পড়ার চেষ্টা করব, ধ্যান দিয়ে দেখার চেষ্টা করব, তাহলে বুঝতে পারবো। তাহলে এই আলিফটা আমি পূর্বে আলোচনা করেছি, ফাঁকা থাকবে আর ডান দিকের অক্ষরে জবর থাকবে, তখন আমার ওই অক্ষরটা একটু টান দিয়ে পড়তে হবে, আর ওটাকে বলা হয় আলিফ মাদ্দা। তাহলে সা আলিফ জবর সা, সা ইয়া জের সি, সা ওয়াও পেশ সু, সা সি সু। এভাবে আমরা প্রতিটা জিনিস যদি আমরা রিহার্সাল করি, বারবার প্র্যাকটিস করি, তাহলে আমাদের আসান হবে। হা আলিফ জবর হা, হা ইয়া জের হি, হা ওয়াও পেশ হু, হা হি হু। প্রতিটা কিন্তু আমার নেই, মানে কেটে কেটে লিখেছি, তো যার কারণে যেমন হা এখানে আছে, এখানে হি আছে, তারপর আর নাই। এক কথায় যে প্রথম অক্ষরটা হবে সেটাতেই দিয়ে ইয়া, প্রথমে আলিফ মাদ্দা দিয়ে, তারপর ইয়া মাদ্দা দিয়ে, তারপরে অ মাদ্দা দিয়ে, অর্থাৎ এই 3টা অক্ষর যখনই থাকবে তখন আমরা সেই অক্ষরটা কি করব? এক আলিফ টান দিয়ে পড়বো, এক আলিফ টান দিয়ে পড়বো, এটাই পদ্ধতি। তাহলে আমরা এখন পর্যন্ত কি কি শিক্ষা পেলাম? যে আরবিতে অক্ষর কয়টি, তাকে কি বলা হয়, একা একা থাকলে কি বলা হয়, অক্ষরের সঙ্গে অক্ষর যুক্ত থাকলে কি পড়া হয়, আর হারাকাত চিহ্ন কাকে বলে, হারাকাত চিহ্ন যখন উপরে থাকে তাকে কি বলে, নিচে থাকে কি বলে, গোল থাকলে কি বলে, আমরা শিখে করলাম।
এরপরে আমরা হরফে মাদ্দা পর্যন্ত শিখতে পারলাম। হরফে মাদ্দা কাকে বলে, হরফ মাদ্দা কয়টি, কি কি, সব আমরা এ পর্যন্ত ক্লাসে বুঝতে পারলাম। তাহলে এই হচ্ছে পড়ার মূল পদ্ধতি। এতদিন যে আমরা ক্লাস করলাম পড়ার মূল পদ্ধতি এই পর্যন্ত। এবার আসবে বিভিন্ন আরো নতুন নতুন পড়া, কিন্তু পড়ার মূল পদ্ধতি আমার এই পর্যন্ত। আর এই হরফে মাদ্দা খুব গুরুত্বপূর্ণ পড়ার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই পড়াটা, হরফে মাদ্দা 3টি অক্ষর দিয়ে। সবচাইতে মূল্যবান ক্লাস, আমরা বারবার প্র্যাকটিস করব, শিখব। তাহলে আজ আমাদের এসো শুদ্ধভাবে কোরআন শিখি ক্লাস এই পর্যন্ত। এরপরে আমরা নতুন সবক, নতুন পড়া চালু করবো ইনশাল্লাহ। আমরা আলোচনা করলাম এই পর্যন্ত। আমরা প্রত্যেকেই সঠিকভাবে আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে শুদ্ধভাবে কোরআন শিক্ষা এবং পড়া আর আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।